দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুন্ডু। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সারা দেশে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রাতে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তিতে সিলেটের মানুষ। ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে প্রাথমিক ও সমমানের বিদ্যালয়। শিশু কিশোরদের পদচারণায় মুখর শিক্ষা প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা ইস্যু থাকায় আশায় তিস্তা পাড়ের মানুষ। সংরক্ষণ ও ব্যবস্থাপনার ভারতীয় কমিটির বাংলাদেশ সফরের খবরে উচ্ছ্বসিত। এবং রাজবাড়ীর দৌলতদিয়ায় বিআইডব্লিউটি এর জায়গা দখল করে গড়ে উঠেছে শতাধিক দোকানপাট। অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদের আশ্বাস কর্তৃপক্ষের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সারা দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটি বলছে, অতিবৃষ্টি ও উজানের ঢলে দেশের বন্যাপ্রবণ প্রধান প্রধান নদ নদীর পানি হু হু করে বাড়ছে। ইতোমধ্যে 5 নদীর পানি বিপদসীমার উপরে উঠে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। বিআইডব্লিউটি এর কেন্দ্রীয় নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ বিভাগ জানিয়েছে, ব্রহ্মপুত্র যমুনার পানি বৃদ্ধি আগামী 72 ঘণ্টা এবং গঙ্গা পদ্মা নদীর পানি বৃদ্ধি আগামী 24 ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দ্বিতীয় দফা বন্যার রেশ কাটতে না কাটতেই তৃতীয়বারের মতো বন্যার কবলে পড়ল সিলেট। তবে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত বৃষ্টি না হওয়ায় পানি বাড়েনি প্লাবিত অঞ্চলে। ফলে কিছুটা স্বস্তিতে এই বিভাগের বন্যা কবলিত অঞ্চলের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মঙ্গলবার বিকাল পর্যন্ত সুরমা ও কুশিয়ারা নদীর 5টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে 116 সেন্টিমিটার, কুশিয়ারার নদীর পানি আমুলশীত পয়েন্টে 83 সেন্টিমিটার, শাওলা পয়েন্টে 24 সেন্টিমিটার, ফেংশুগঞ্জ পয়েন্টে 97 সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টে 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে গত 24 ঘণ্টায় 298 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী 4 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে সিলেটে বন্যা পরিস্থিতি আবারও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত 3 দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা, ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় শহর রক্ষাবাঁধের কিছু অংশ ভেঙে ও নদীটির উপচে প্রবল বেগে বসতবাড়িতে ঢুকছে ঢলের পানি। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার চেল্লাখালী নদীর 12মারি বাজার পয়েন্টে 314 সেন্টিমিটার ও ভোগাই নদীর নালিতাবাড়ী পয়েন্টে 47 সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত রোববার থেকে নালিতাবাড়ী উপজেলায় ভারী বর্ষণ শুরু হয়। 3 দিনের টানা ভারী বর্ষণ ও উজানে ভারতের মেঘালয় রাজ্য থেকে বয়ে আসা খরস্রোতা, ভোগাই ও চেল্লাখালী নদীতে প্রবল স্রোতে পাহাড়ি ঢল নামে। দেশের 17 জেলার উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সকাল 9টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌ বন্দর সমূহকে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারও। ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শেষে আজ থেকে খুলেছে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। সরকারি বেসরকারি প্রাথমিক পর্যায়ের স্কুলগুলো মুখরিত হয়ে উঠেছে শিশু শিক্ষার্থীদের কলকাকলিতে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয়ের অধীনে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। 2 জুলাই পর্যন্ত এই ছুটি থাকার কথা ছিল।
এখন নতুন সিদ্ধান্ত হলো বুধবার থেকে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে। ছুটি সংক্ষিপ্ত করার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে, তাই গ্রীষ্মের ছুটি কমানো হয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রাষ্ট্রীয় সফরে দ্বিপক্ষীয় আলোচনায় তিস্তা ইস্যু থাকায় আশার আলো দেখছেন নীলফামারীর তিস্তার পাড়ের মানুষজন। শুধু তাই নয়, তিস্তা সংরক্ষণ ও ব্যবস্থাপনা ভারতীয় কমিটি খুব শীঘ্রই বাংলাদেশে আসার খবরে উচ্ছ্বসিত সুফলভোগীরা। আমাদের নীলফামারী প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। প্রধানমন্ত্রীর ভারত সফরে রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে অন্যান্য আলোচনার পাশাপাশি গুরুত্বের সাথে স্থান পায় দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তার পানির ন্যায্য হিস্সা ইস্যু। আর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও ছিল নানা প্রতিক্রিয়া। তবে সব ছাপিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের দ্বিপক্ষীয় আলোচনায় তিস্তা প্রসঙ্গটি ঠাঁই পাওয়ার পাশাপাশি 10টি সমঝোতা স্মারক সম্পন্ন হয়েছে দেশের স্বার্থে। দ্বিপক্ষীয় আলোচনার পর তিস্তা সংরক্ষণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত ভারতীয় কমিটি খুব শীঘ্রই বাংলাদেশে আসার খবরে উচ্ছ্বসিত তিস্তার সাথে মিশে থাকা তিস্তা পাড়ের মানুষজন সহ সুফলভোগীরা। এই পানির কারণে আমরা অনেক সময় যখন পানি বেশি হয়, তিস্তা নদীর ভাঙন হয় এবং আমরা পানিতে ঘরবাড়ি সব ভাসিয়ে যায়। তিস্তা নদী খনন হইতো তাহলে আমাদের অনেক জমি বাড়ি হইতো। আমাদের এখানে বন্যা হলে বাড়ি ঘর সব ভেঙে চলে যায়, আমরা এই রাস্তায় উঠে থাকি। খনন করার পরে যদি আমরা পুনরুদ্ধার পাই তখন মনে করেন যে এগুলো জমি চাষবাস করে আমাদের পরিবার কিন্তু এদিকে ভালোভাবে চলতে পারবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে তিস্তা নির্মাণের কাজ আমরা চাই। তিস্তা নদী খননের পর নাকি পর্যটন হবে, যাতে শিল্প কারখানা অনেক তৈরি হয়, যাতে কাজ কাম করে খেতে পারে, বাইরে যেতে হয় না। বর্তমান সরকারের 100 বছরের মহাপরিকল্পনা ডেল্টা প্ল্যান বাস্তবায়নের তিস্তা প্রকল্প অন্যতম বলে অভিমত ব্যক্ত করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এই দুই পাড়ে যে মানুষের যে ভোগান্তি রয়েছে, প্রতিনিয়ত যে জমি নদীগর্ভে বিলীন হয়, সেটা কিন্তু রক্ষা পাবে এবং এখানে দেশের অর্থনীতিতে কিন্তু এই জমিগুলো কিন্তু কৃষি কাজে যখন লাগবে তখন দেশের অর্থনীতিটা উন্নতি হবে। তারা একটি কারিগরি দল বাংলাদেশে পাঠানোর জন্য আলোচনা করেছেন এবং কারিগরি দল বাংলাদেশের পরিদর্শন এবং তাদের সুপারিশ সাপেক্ষে পরবর্তী প্রকল্পটি বাস্তবায়নে আমরা কার্যকর ব্যবস্থা করব। আর এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সুদিন ফিরে আসবে এই অঞ্চলের কৃষক থেকে শুরু করে তিস্তা পাড়ের বাসিন্দাদের বলে জানালেন নীলফামারী জেলা প্রশাসক। নীলফামারী সহ এলাকার মানুষ অপেক্ষা করছে, অত দ্রুতই এই প্রকল্প যাতে বাস্তবায়িত হয়, তাতে তাদের জীবনযাপনের মান অনেক বেশি উন্নত হবে। সরকারের এমন কৃষিবান্ধব মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে যেমন সুরাহা হবে দীর্ঘদিনের ঝুলে থাকা তিস্তার পানির ন্যায্য হিস্যার সংকট, তেমনি আরও সুদৃঢ় হবে বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কোনো কাজে আসছে না গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে নির্মিত যাত্রী ছাউনিগুলো। পথচারীদের বিশ্রাম নেওয়া কিংবা যানবাহনের জন্য অপেক্ষমান যাত্রীদের কোনো কাজে না লাগলেও অবৈধভাবে দখল করে রেখে দোকানদারেরা। যাত্রী ছাউনিগুলোর পথচারী ও যাত্রীদের জন্য উন্মুক্ত রাখার দাবি স্থানীয়দের। দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। একে এম শিশিরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সড়ক ও জনপথ বিভাগের আওতায় স্টেশন এলাকায় বেশ কয়েকটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। এর মধ্যে কোনাবাড়ি, মৌচাক, চন্দ্রায় 7টি যাত্রী ছাউনি নির্মিত হয়েছে। এসব যাত্রী ছাউনির সব কয়টির দখল নিয়েছে অবৈধ হোটেল ব্যবসায়ী ও রেন্টেকারের প্রতিষ্ঠান। পথচারী বা যাত্রীদের সেবায় কোনো কাজে আসছে না এসব যাত্রী ছাউনি। যে অটোর জন্য তো কোনো স্টপিস করতে পারতেছে না, অটোগুলো দেখেন কি চাইছে স্যার, আমরা কি চাইছে যে আসবে গাড়ি পার্কিং দিবে না, কি করবে, জায়গা তো আছে। কিন্তু এখন এই যে অনেক ব্যবসার কারণে আমরা এখানে গাড়িতে উঠতে পারি না। যাত্রী ছাউনির সামনে গাড়ি, এই জন্য আমরা বসতে পারি না, এই জন্য আমাদের হাইটা অনেক দূর যাওয়া লাগে। বাস চালকরাও জানায় ছাউনিতে যাত্রী না থাকায় তাদের রাস্তায় যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করতে হচ্ছে। এখানে ওই যে দেখেন রিক্সা ভ্যান সবকিছু রেখে দিছে, এই জায়গায় থেকে মানুষ চান্দা নেয়, টোল তোলে, এই করে আইতে। এখন আমরা তো এই জায়গায় গাড়ি লাগাইতে পারি না। থামাই আমরা এখান থেকে ওড়াই, সামনের দিকে ওড়াই, সব জায়গাতে মিলাই ওড়াই আমরা। মূলত কারণ মনে করেন এই যে প্রাইভেট রাখে, এই কারণে ওইখানে রাখে না। সরকারি গাড়ি এই যে পার্কিং করে দিয়েছেন, অনেকগুলো গাড়ি পার্কিং করে দিয়েছে, আমরা জায়গাটা কোথায় আমাদের? হাইওয়ে পুলিশ বলছে যাত্রী ছাউনিগুলো দখলমুক্ত করা হবে। যাত্রী ছাউনিতে যেন অবৈধ স্থাপনা বা হকার বসতে না পারে এবং কোনো কাউন্টার বসতে না পারে সে বিষয়ে আমরা সচেষ্ট আছি, এই অভিযান অব্যাহত থাকবে।
অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা চেষ্টা করছি যে যেতগুলো এরকম অভিযোগ পেয়েছি যে কয়েকটাতে মানে লোকজন অবৈধভাবে থাকার চেষ্টা করছে, এগুলোকে আমরা খালি করব, রোডসের সহায়তা নিব, দরকার হলে স্থানীয় পুলিশ আছে যারা থানা পুলিশ, তাদের সহায়তা নিয়ে আমরা এটা উচ্ছেদ করবো আর কি। যাত্রী ছাউনিগুলো পথচারী ও যাত্রীদের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় এই যোগ না দিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ক্লাস বর্জন তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। আজও সকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখেছেন তারা। এছাড়া নানা ধরনের প্রতিবাদী কর্মসূচিও পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে আগামীকাল সকালে বৈঠক করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যয় কর্মসূচিতে যুক্ত করার প্রতিবাদ জানিয়ে আসছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বে এই কর্মবিরতিতে যাচ্ছেন তারা। রাজবাড়ীর দৌলতদিয়ায় বিআইডব্লিউটি এর টার্মিনালের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে শতাধিক দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। কয়েক মাস আগে নামমাত্র উচ্ছেদ অভিযান হলেও আবারও জেঁকে বসেছে এসব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। তবে দ্রুতই এসব অবৈধ দোকানপাট উচ্ছেদের আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। রাজবাড়ী প্রতিনিধি শেখ মুমিনের রিপোর্ট, জানাচ্ছেন এসএম হামিম। দক্ষিণাঞ্চলের 21 জেলার প্রবেশপথ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ঘাট। এ ঘাট দিয়েই প্রতিদিন যাতায়াত করে হাজারো যানবাহন। ঘাটে আসা যানবাহনগুলোর পার্কিং হিসেবে বিআইডব্লিউটি এর টার্মিনাল ব্যবহার করার কথা থাকলেও তা পারছেন না যানবাহনের চালকরা। অসংখ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠেছে টার্মিনালের জায়গায়, এতে প্রায় ভোগান্তিতে পড়তে হচ্ছে চালকদের। অভিযোগ রয়েছে বিআইডব্লিউটি এর কিছু অসাধু কর্মকর্তা যোগসুজে গড়ে উঠেছে এসব ব্যবসায়ী প্রতিষ্ঠান। ওই মাছের ব্যাপারে সকালবেলা মাছের আড়ত করে সকালবেলা ওই জায়গায় কোনো গাড়ি রাখতে দেয় না, ওগুলো উচ্ছেদ করা যায়, তাহলে টার্মিনাল ভালোভাবে ব্যবহার করা যায়। তাহলে দোকানপাট না থাকলে টার্মিনালটা একটু বড় হতো, পরিষ্কার হতো। কয়েক মাস আগে উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিনের মধ্যে নতুন করে শত শত দোকান তুলেছেন একটি প্রভাবশালী মহল। টার্মিনালের জায়গা দখলমুক্ত চায় যানবাহনের চালকরা। সরকার প্রতিজ্ঞানিত যে দোকানপাটের সরানোর ব্যবস্থা যদি করতো তাহলে আমাদের গাড়িতে রাখা সমস্যা, গাড়ি রাখতে পারছি না, এই তো গাড়ি রাখতে পারছি না, আসা যাওয়ার সমস্যা। যারা দখল করে আছে তাদের হাত থেকে আমাদের টার্মিনালটা রক্ষা হোক, এটাও আমরা চাই। এগুলো পরিষ্কার করা থাকলে আমরা গাড়ি ওই সময় গাড়ি ভালো মতো আমরা পার্কিং করতে পারবো। টার্মিনাল স্থান দখলমুক্ত করতে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ ও স্থানীয় প্রশাসন। আপনাদের জনপ্রতিনিধিরা যদি বারবার বাধা দেয়, আমরা কি করবো, কতটুকু করতে পারি বলেন? আপনার লিখে আপনার পত্রিকা দিয়ে দেন, এরকম যদি প্রমাণ পান ঠিক আছে, আপনার লিখে পত্রিকা দিয়ে দেন। আমরা সবসময় চাইবো যে বিআইডব্লিউটিএ বা যে কোনো সরকারি সংস্থার জন্য যাতে কেউ অবৈধভাবে দখল করে ভোগ করতে না পারে, সেই জন্য আমরা ব্যবস্থা নেব। বন্দর আছে, এটার জন্য আমরা জেলা পরিষদকে আমাদেরকে কৌশল এলাকাটা আমরা বুঝিয়ে দিতে, কিন্তু এখানে বিলম্ব হচ্ছে। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যান চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর ব্যবস্থা রাখা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। এসএম হামিম, মাই টিভি। কুমিল্লার মুরাদনগরের জাহাপুর ইউনিয়নের সরকারের অতি দরিদ্রদের কর্মসংস্থানের কাজে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ভুয়া নামের তালিকা প্রণয়নের মাধ্যমে অতি দরিদ্রদের দিয়ে কাজ না করিয়ে ভেকু দিয়ে কাজ করিয়ে তুলে নিচ্ছে অর্থ। আর প্রশাসন বলছে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিনিধি আব্দুল কাইয়ুম পাটোয়ারির রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার অতি দরিদ্র ও মৌসুমি বেকার ও ভূমিহীন শ্রমিকদের পরিবারের জন্য সরকার ইজিপিপি নামক প্রকল্পটি চালু করে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা মুরাদনগরের ১৭ নং জাহাপুর ইউনিয়নের ২, ৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্যদেরকে সভাপতি করে অতি দরিদ্র ও মৌসুমি বেকার শ্রমিকদের কর্মসংস্থানের জন্য সম্প্রতি ১৫,০৪,০০০ টাকার ৩টি প্রকল্প চালু করে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তবে মাইটিভির অনুসন্ধানে দেখা গেছে প্রকল্পের কাজ অতি দরিদ্র ও মৌসুমি বেকার শ্রমিকদের দিয়ে না করিয়ে মাত্র ৩ লক্ষ টাকা খরচ করে ভেকু দিয়ে কাজটি সম্পন্ন করেন স্থানীয় জনপ্রতিনিধি সৈয়দ শওকত আহমেদ চেয়ারম্যান সহ ইউপি সদস্য জহিরুল হক, বাহারউদ্দিন সরকার এবং জসিমউদ্দিন রাসেল। বাকি টাকা প্রকৃত দরিদ্র, বেকার ও ভূমিহীন শ্রমিকদের না দিয়ে নিজেদের আত্মীয় স্বজনের নামে ভুয়া তালিকা করে নিজেরাই আত্মসাৎ করার পায়তারা করছে তারা। সরকারি আইন মোতাবেক এটা হয় না, কেন ব্যক্তি দিয়ে কাজ করাবে অবস্থানের জন্য
এটা গরিবের হক, সেই জন্য রাস্তাটা অন্যের জন্য 10 জনের ভালো জন্য এটা। এ বিষয়ে জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শওকত আহমেদের কাছে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করে উল্টো মাইটিভির প্রতিনিধির উপর ক্ষিপ্ত হন তিনি। এ সময় মাইটিভির প্রতিনিধিকে মামলার ভয় ভীতি দেখান এই ইউপি চেয়ারম্যান। আমি আপনাকে বললাম যে এটা নিয়ে ইয়ে করেন না, আপনি ইউনো সাহেবকে জানাইছেন, এসিডেন্ট সাহেবকে জানাইছেন, কি জানাইছেন বুঝলাম না বিষয় ভাই। এটা কোনো আপনার জাহাপুর নিয়ে কোনো ইস্যু আছে, কিন্তু আমার কথা হলো জাহাপুর নিয়ে আর গাড়াগাড়ি করেন না। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই খানের কাছে জানতে চাইলে তিনি মাইটিভির প্রতিনিধিকে আর্থিক লেনদেনের প্রস্তাবের মাধ্যমে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার অনুরোধ করেন। আপনি একজন কর্মকর্তা, আমরা তো টাকা নেব না ভাই। না, আমি এটা আপনাদেরকে চা খাওয়ার জন্য দিচ্ছি, আমরা কষ্ট করে আসছেন। দ্বিতীয় কথা হলো ওই বিষয়টা তো আপনার সাথে আমি কথা বলছি, আমি কথা বলে দেখি। এখন আমি আপনাকে দিচ্ছি, কষ্ট করে আসছেন, গাড়ি ভাড়া দিয়ে গেলেন বা চা খাইলেন। তবে প্রকল্পটির কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ কামরুল হাসান। আমি যদি এই ধরনের কেউ অপকর্ম করে থাকে তাদের তো শাস্তি নেব অবশ্যই, তারপর আমি ছাড় দিই না কখনো। জুবার রহমান, মাইটিভি নিউজ। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রাতে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তিতে সিলেটের মানুষ। ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে প্রাথমিক ও সমমানের বিদ্যালয়। শিশু কিশোরদের পদচারণায় মুখর শিক্ষা প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা ইস্যু থাকায় আশায় তিস্তা পাড়ের মানুষ সংরক্ষণ ও ব্যবস্থাপনা ভারতীয় কমিটির বাংলাদেশ সফরের খবরে উচ্ছ্বসিত। এবং রাজবাড়ীর তৌনপিয়ায় বিআইডব্লিউটি এর জায়গা দখল করে গড়ে উঠছে শতাধিক দোকানপাট। অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদের আশ্বাস কর্তৃপক্ষের। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv videos এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।